এই হসপিটালে দেখা মিলছে এখন ভূতেদের। অমাবস্যার রাতে এই হসপিটালের ছাদে একটি মহিলাকে দেখা যায় পা ঝুলিয়ে বসে থাকতে। আবার কেউ কেউ এই হসপিটালের আনাচে কানাচে কালো ছায়া দেখতে পেয়েছে। এই ঘটনা ঘটে কলকাতার এক নামী হসপিটালে। এই হসপিটালে কিছুদিন আগেই ভর্তি হয় রোহিত নামের একটি ছেলের ঠাকুমা। উনি ভর্তি ছিলেন 4 তলায়। রাতে রোহিত তার ঠাকুমার সাথেই ছিল। কোনো কারণে সে নিচে এসেছিল। রাত 12টার সময় যখন সে নিচ থেকে উপরে যাচ্ছিল, তখন তার সাথে লিফটের মধ্যে একটি অসম্ভব ভয়ানক ঘটনা ঘটে। ঘটনাটি ঠিক এই রকম। রোহিত লিফটের 4 তলায় যাচ্ছিল এবং হঠাৎ তার লিফটটি 3 তলায় থেমে যায়। লিফটের দরজা খোলার পর সে দেখে তার সামনে কিন্তু কেউ নেই। তবুও লিফটের দরজা কী কারণে যেন খুলে গেছে। আবার কিছু সময় পরই লিফটের দরজা বন্ধ হয়ে যায় এবং তারপর রোহিত যা খেয়াল করে সেটা দেখে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে দেখে লিফটের পাশে যে বোতামগুলো থাকে, যেটার মাধ্যমে নির্দেশ করে সে কোন ফ্লোরে যাবে, লিফটের ওই বোতামগুলোতে আপনা আপনি 7 নম্বর বোতামটি প্রেস হয়ে গেল এবং লিফটের মধ্যে ওয়েদারটা হঠাৎ কেমন যেন পাল্টে গেল। রোহিতের সারা শরীর ভারী হয়ে যায় এবং তার খুব ঠান্ডা লাগতে শুরু করে। তারপর সে এই চিন্তায় পড়ে যায়, এই লিফটের মধ্যে কেউ একজন আছে যাকে সে দেখতে পারছে না। সে 7 তলায় যাবে, কিন্তু তার এই লিফট কি 4 তলায় থামবে, নাকি তাকেও সে পুরো 7 তলায় টেনে নিয়ে যাবে? কিন্তু তেমন কিছুই হয় না। লিফটটি 4 তলাতে থেমে যায় এবং রোহিত নামার পর লিফটটি আবার বন্ধ হয়ে 7 তলার দিকে চলে যায়। তো কে ছিল এই লিফটের মধ্যে? কে 7 তলায় গেল?